মনে করেন যে বাংলার হলো মহিলা না ইন্ডিয়ার মহিলা ওই দিক থেকে ওরা পার করে দিছে, আমরা তো জানি না। আমার বাংলাদেশের বিডিআরেরা তো ছাড়ে দিবে না, আটকাইছে। আমরা মহিলারা সবাই আটকে দিছি, যে হয়তো এবারে বাংলাদেশে তো আমার মহিলারা মানুষ বেশি এক হয়ে যাচ্ছে, ওই জন্য আটকে দিছে সবাই। মহিলাগুলার কষ্ট ওইদিকেও নিচ্ছে না, এইদিকেও নিচ্ছে না, তাহলে এরা কিভাবে কি করবে? আমাদের এই সীমান্তটা মানে খুব কাছাকাছি আর কি। আমাদের শক্তি রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না অবৈধভাবে, ইনশাল্লাহ। এখানে প্রায় ভোর 3টা বেলায় যখন ভারত থেকে পুশিনের চেষ্টা করে বিএসএফ 9 জন সদস্য, টোটাল 9 জন সদস্য, তখন আমরা স্থানীয় সূত্রে খবর পাই। খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে জায়গায় তারপর পুশিন ঠেকে দিই। দেওয়ার পর আমরা বিজিবিকে খবর দেই। তাছাড়া গ্রামের যেসব জনসাধারণ লোকজন আছে তাদেরকে খবর দেই। তাছাড়া মনে করেন যে আমাদের আনসার বাহিনী আছে, ওদেরকেও খবর দেই। আমরা সকলে একত্রিত হয়ে তাদেরকে এখানে একটা বাধা সৃষ্টি করি, যাতে তারা আমাদের দেশে পুশিন করতে না পারে। সেই কারণে আমরা সবাই একত্রিত আছি এবং আমাদের সাধারণ জনগণ সবাই আমরা একত্রে আমরা আমাদের কার্যক্রম সবসময় চালিয়ে যাব, তারা যেন আমাদের দেশে পুশিন করতে না পারে। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আসছি। আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না। আমরা অবৈধ পথে এরা আসবে না এবং আসতে দিবও না, ইনশাল্লাহ। আমরা আছি সারা রাত সারাদিন থাকতে হয়, তাও থাকবো। ঘটনা হচ্ছে যে এখানে ভোর 4টার সময় ইন্ডিয়ার যে বিএসএফ আছে, এই বিএসএফ এখানে 9 জনকে পুশিনের চেষ্টা করে। এখানে পুশিনের চেষ্টা করে প্রথমত স্থানীয় যারা এখানে আমাদের কাটলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যারা সচেতন মানুষ আছে, সচেতন মানুষ এবং বিজেপি উভয় মিলে এই পুশিনটাকে ঠেকিয়ে দেয়। পরক্ষণের পর্যায়ে যে একটা উত্তেজনা যখন বেশি হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার বিজেপি আছে, ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এই কারণে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশ আমাদের গর্বিত। এখন মোটামুটি একটু শান্ত, কারণ বর্ডারের ওই পাশে বিএসএফ ওনাদেরকে নিয়ে আসছে, আর আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক জওয়ান যারা রয়েছে তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং প্রতিহত করছে।